পার্শ্ববর্তী শাহনগর কেন্দ্রীয় ঈদগাহের খতিব ছিলেন। পরবর্তীতে উনি হাটাদারি মুজাহিদ চলে যাওয়ার পর ওনারাই সুযোগ্য মুরিদ মরহুম শাহ আলম সাহেব রহমতুল্লাহকে দায়িত্ব গ্রহণের কারণে চলে গিয়েছিলেন। এরপর সেই ব্রিটিশ যুগে হাটাদারি মাদ্রাসার দারুল হাদিসের প্রথম ভবন নির্মাণ করে দিয়েছিলেন আমাদের এই শাহনগর গ্রামের সন্তান জমিদার আলাউদ্দিন চৌধুরী সাহেব। এছাড়াও হাটাদারি মাদ্রাসার সাবেক মুহাম্মদ মাওলানা হাফেজ হামিদ সাহেবের স্ত্রী ছিলেন আমাদের চেয়ারম্যান শাহিন সাহেবের পিতা কামালউদ্দিন চৌধুরী সাহেবের। সেই হিসাবে হাটাদারি মাদ্রাসার সাথে হাটাদারি মাদ্রাসার মুরিদদের সাথে এই শাহিন সাহেবের রক্তের সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। হাটাদারি মাদ্রাসার সাথে আমাদের এলাকার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আগে ধর্ম, তারপরে দেশ, তারপরে দল। যেহেতু হেফাজত ইসলাম একটা ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠন, সেই হিসেবে আমরা হেফাজত ইসলামকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করি। হেফাজত ইসলামের কখনো ছিল না, এখনো নাই। হেফাজত ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি, আশাও করি। তারপরেও আমি ব্যক্তিগতভাবে হেফাজতের বড় বড় নেতা কয়েকজনের সাথে আলাপ করেছি। এরা বলে যে আমরা আসলে মামলা সম্পর্কে জ্ঞাত ছিলাম না। কেউ সত্যান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশের বশবর্তী শাহিন সাহেবের বিরুদ্ধে এরকম মামলার সৃষ্টি করেছে। প্রতিবর্ষ থেকে এই নিকারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। হেফাজত ইসলাম বাংলাদেশের দুইজন আমির জুনায়েদ বাবুনগরী এবং শাহ মহিবুল্লাহ বাবুনগরী এই ফটিকছড়ির এই সন্তান। শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমাদের এই শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ, যা চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ ঈদগাহ। এই কেন্দ্রীয় ঈদগাহের প্রতি বড় বর্তমান আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং আমাদের চেয়ারম্যান সরওয়ারউদ্দিন শাহিন সাহেব হচ্ছেন এই ঈদগাহ পরিচালক কমিটির সম্মানিত সভাপতি। তাই আপনারা চিন্তা করে দেখেন হেফাজতের সাথে ওনার কতটুকু গভীর সম্পর্ক রয়েছে। তাই আমি এই হেফাজত থেকে এই মামলা করছে এটা আমরা চিন্তাও করতে পারি না, আশাও করিনি। তাছাড়া আপনারা যে দেখেন এই ফটিকছড়ি থানার বৃহত্তর ফটিকছড়ি উপজেলার কোথাও হেফাজতের সাথে কোথাও কোনো দ্বন্দ্ব হয় না এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তাইলে আমরা সবসময় হেফাজতের পক্ষে আছি এবং ছিলাম। হাটাদারি থানার একটা মামলায় যেখানে ফটিকছড়ির কোনো মানুষ যায় নাই, অন্যায়ভাবে সরওয়ারউদ্দিন চৌধুরীকে এই মামলায় জড়িত করে আজকে তাদের চরিতার্থ করার চেষ্টা করতেছে। আমি আমার রাজনৈতিক কোনো পয়সা নাই, আমি একজন সমাজকর্মী হিসেবে একজন ভালো মানুষের পক্ষে এলাকার জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে এই প্রতিবাদ এবং